আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন এবং খেলাফতের মর্যাদা দিয়েছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিকে, যার আনিত জীবন ব্যবস্থার মধ্যে রয়েছে আমাদের ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণ এবং শান্তি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সকল মহামানবদের, যাদের মেধা, মনন, আত্মত্যাগ এবং সংগ্রামের ফলে আমরা পৃথিবীটাকে আজকের এই অবস্থায় পেয়েছি। মানুষ মুক্তি পেয়েছে, মানুষ রূপে বেঁচে থাকার মতো শক্তি এবং সাহস পেয়েছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা আজকে এখানে যারা একত্রিত হয়েছি, সবার একটা অভিন্ন লক্ষ্য আছে। আমি প্রথমত আপনাদের সাথে সেই লক্ষ্যটি শেয়ার করতে চাই এবং আমাদের নিজেদের কি ইন্টেনশান সেটাও আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আশা করব আমাদের প্রত্যেকের লক্ষ্য এক এবং অভিন্ন। সেটি হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি আমাদের আদি ডেস্টিনেশন ছিল জান্নাত। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, সেখান থেকে আমরা এই পৃথিবীতে এসেছি এবং আমরা আবার সেই জান্নাতে ফিরে যেতে চাই। কেন আমরা জান্নাতে যেতে চাই? কারণ আমরা সবাই সুখ এবং শান্তি চাই, এবং এই সুখ এবং শান্তি যে জায়গায় পাওয়া যায়, নিরবিচ্ছিন্ন সুখ এবং শান্তি যেখানে পাওয়া যায়, সেটি হচ্ছে জান্নাত। পৃথিবীতে আমরা কেউ কখনো নিরবিচ্ছিন্ন সুখ এবং শান্তি পাই না। আমাদের এখানে অনেক স্ট্রাগল, অনেক আপস অ্যান্ড ডাউন থাকে। আমরা কখনো ভালো, কখনো খারাপ থাকি, কখনো সুস্থ, কখনো অসুস্থ থাকি। কিন্তু আলটিমেট সফলতা বা আলটিমেট প্রশান্তির যে জায়গা, সেটি হচ্ছে জান্নাত। তো আমাদের প্রত্যেকের জীবনের এক এবং অভিন্ন লক্ষ্য হচ্ছে সেই জান্নাত অর্জন করা। আমরা স্বপ্ন দেখি আমাদের ডিআইএসের সকল শিক্ষক, সকল অভিভাবক এবং সকল শিক্ষার্থীর সাথে জান্নাতের গেইটে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। সো জান্নাতে যদি আমাদেরকে আবার রিবেক করতে হয়, আমাদের কিছু দায়িত্ব আছে, কিছু কাজ আছে। আমি জাস্ট কিছু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা সবাই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ ছাড়া আরও অনেক প্রাণী সৃষ্টি করেছেন, অনেক কিছু সৃষ্টি করেছেন। আমরা জানি পৃথিবীতে প্রাণীর সংখ্যা নয়, প্রাণীর প্রজাতির সংখ্যা অলমোস্ট 80 লাখ, মানে 80 লাখের মতো প্রাণীর প্রজাতি রয়েছে। বৃক্ষ গাছের প্রজাতি রয়েছে অলমোস্ট 15 লাখ, এবং আমরা যে ফুল দেখি, আমরা যে পাখি দেখি, এইদেরও অসংখ্য প্রজাতি রয়েছে। আপনারা জেনে অবাক হবেন, আমাদের যে মহাকাশ, আমরা যে আকাশটা উপরে দেখে থাকি, এই আকাশে কি পরিমাণ তারকা আছে। এই আকাশে প্রায় 10,000 কোটি তারকা রয়েছে। তো এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি, এর বাইরে আমরা আমাদের প্রায় তো প্রতিদিন আমাদের মাথার উপর আমরা সূর্যকে দেখতে পাই। আমরা জানি সূর্য কত বড়, কত শক্তিশালী। আমরা চন্দ্রকে দেখতে পাই, আমরা জানি চন্দ্র কত বড়, কত শক্তিশালী। আমরা সাগর, মহাসাগর, পাহাড় দেখতে পাই, আমরা জানি পাহাড় কত শক্ত, মহাসাগর কত বিস্তৃত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল সৃষ্টির অনেক পরে মানুষকে সৃষ্টি করেছেন। এবং মানুষের শ্রেষ্ঠত্ব কিসে? আমরা অনেক সময় বলি মানুষের শ্রেষ্ঠত্ব জ্ঞানে, এটি আংশিক সত্য, কিন্তু মানুষের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব যেটি, সেটি হচ্ছে সাহস, কারেজ। আমরা সবাই এই ব্যাপারটি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফতের যে দায়িত্বের কথা আমরা বলেছি, এই দায়িত্বের জন্য আল্লাহর সকল বৃহৎ সৃষ্টির সাথে আলাপ করেছেন। সকল সৃষ্টিকে এই সিনারিওটা দেখিয়েছেন। জাস্ট এক্সাম্পল, অ্যাঞ্জেলদেরকে বলেছেন তোমরা এখন সবাই ভালো আছো, শান্তিতে আছো, একটা পর্যায়ে তোমরা আমার হয়ে কাজ করছো, কিন্তু আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিব, একটা জীবন দিব, যেখানে তোমাদের ইচ্ছা শক্তি দেওয়া হবে এবং তোমাদের অনেক আপস অ্যান্ড ডাউন থাকবে, অনেক আপদ বিপদ থাকবে। তারপর এটা যদি তোমরা আমার নির্দেশিত পথে পালন করতে পারো, আমি তোমাদেরকে চিরশান্তির জান্নাত দিব। তোমরা এখন যে অবস্থায় আছো তার চেয়ে অনেক ভালো অবস্থায় তোমাদেরকে দিব, এবং সেখানে তোমরা স্থায়ী হবে। কিন্তু ইন বিটুইন যে জার্নিটা, এটা যে কি ডিফিকাল্ট, সেটা ওনাদেরকে দেখানো হয়েছিল। তখন ওনারা কেউ সাহস করেননি এই চ্যালেঞ্জটা নিতে।
আল্লাহ এই চ্যালেঞ্জ অন্য অন্য প্রাণীদেরকে অফার করেছে, কিন্তু যখন এই বিপদ, এই সংগ্রাম, এই কষ্টের কথা তারা জেনেছে, তারা কেউ সাহস করেনি। তারা বলছে আমাদের এত ভালো কিছু অ্যাচিভ করার দরকার নেই, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবো, মারা যাব, শেষ। আমরা জানি অন্য সকল প্রাণী, সকল সৃষ্টি মৃত্যুর পরে ওনাদের ওই সৃষ্টিগুলোর আর কোনো কিছু নেই, কোনো লেগেসি নেই, একমাত্র মানুষের লেগেসি থাকে। সো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারটা পাহাড়ের সাথে আলাপ করেছে। পাহাড়ও সেটা নিতে অস্বীকৃতি জানিয়েছে, এ দায়িত্ব নিতে। আল্লাহ সকল বৃহৎ সৃষ্টি এ দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছে। কেবলমাত্র আল্লাহর বিশেষ সৃষ্টি মানুষকে যখন এই অফারটা করা হয়েছে এবং তাকে সিনারিও দেখা হয়েছে, তোমাকে আমি পৃথিবীতে পাঠাবো, নির্দিষ্ট হায়াত দিব, কিছু উপকরণ তোমাকে দিব, সেটি হচ্ছে তোমাকে নির্দিষ্ট হায়াত দেওয়া হবে, তোমাকে ইচ্ছা শক্তি দেওয়া হবে যেটা অন্য কোনো প্রাণীর নেই, তোমাকে বিবেক দেওয়া হবে যেটা অন্য কোনো প্রাণীর নেই, এবং তোমাকে আমি সত্য এবং সঠিক পথ দেখাবো, কোনটা রাইট কোনটা রং সেটা আমি তোমাকে দেখাবো। এই জন্য আমি প্রফেট নবীদের পাঠাবো, কিতাব পাঠাবো। বাট এখানে অনেক স্ট্রাগল আছে, অনেক চ্যালেঞ্জ আছে। তুমি যদি এই চ্যালেঞ্জ নিয়ে ওভারকাম করতে না পারো, তাহলে কিন্তু চিরস্থায়ী জাহান্নামে যাবে, কঠিন পানিশমেন্টের জায়গা। আর যদি সেটা করতে পারো, তাহলে তোমার জন্য চিরস্থায়ী শান্তির জায়গা। জাস্ট এক্সাম্পল, আমরা খুব সহজে বলতে পারি, একজন মানুষকে বললাম তুমি এই পারে এখন কুড়ে গড়ে আছো, কোনো রকম খাওয়া দাওয়া করছো, এখানে একটা মহাসমুদ্র আছে যেখানে অনেক সামুদ্রিক ঝড় আছে, এটাকে তোমাকে ওভারকাম করে ওই পারে যেতে হবে, সেখানে গেলে তুমি জান্নাত, চিরশান্তির একটা বিশাল প্যালেস পাবে। তো এই বড় চ্যালেঞ্জ অন্য কোনো সৃষ্টি, অন্য কোনো প্রাণী নেয়নি, শুধুমাত্র মানুষ নিয়েছে। সো আমরা সেই সাহসী আল্লাহর সৃষ্টি, যারা এই সাহস নিয়ে জান্নাতের জন্য কাজ করছি। যদি সেটা আমরা করতে না পারি, তাহলে তো আমরা অনেক বেশি লুজার হয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা আমাদের জীবনের সবার লক্ষ্যটা বুঝতে পারলাম, রাইট? আমাদের লক্ষ্য হচ্ছে এক এবং অভিন্ন, সেটি হচ্ছে জান্নাত অর্জন করা। এবং এই জান্নাত অর্জনের জন্য আল্লাহ আমাদেরকে বিশেষ কিছু নিয়ামত দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, আল্লাহ আমাদের বাক শক্তি দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, যেটা দিয়ে আমরা কথা বলতে পারি, আমরা শুনতে পারি, আমরা নিজেদের মনের আবেগ শেয়ার করতে পারি, যেটা পৃথিবীর কোনো প্রাণী পারে না। অন্য সকল প্রাণীর ভাষা সেম, সেটা যে অঞ্চলেই বসবাস করুক না কেন একই ভাষায় কথা বলে, কিন্তু মানুষের ভাষায় অনেক ডাইভার্সিটি রয়েছে। মানুষ তার নিজের কষ্টের কথাগুলো, ভালো লাগার কথাগুলো বলতে পারে, সাহিত্যে লিখতে পারে, গানের মাধ্যমে প্রকাশ করতে পারে, অ্যাক্টিংয়ের মাধ্যমে প্রকাশ করতে পারে, যেটা অন্য কোনো প্রাণী পারে না। এই যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে, ডেফিনেটলি প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে। সো এই ক্ষেত্রে আপনাদের কাছে আমি দুটো পয়েন্ট বলতে চাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে মোটা দাগে দুটো জিনিস দিয়ে দিয়েছেন। একটি হচ্ছে আল্লাহ থেকে সরাসরি গিফটেড কিছু নিয়ামত, যেমন আপনার সুঠাম দেহ, শরীরের প্রত্যেকটা অঙ্গ ঠিকঠাক আছে, আপনি ভালো বংশে জন্মগ্রহণ করেছেন, আপনি আদার্স যে নিয়ামতগুলো থাকে মানুষের, যেটা আল্লাহ থেকে দেওয়া, যেখানে আমাদের কোনো হাত নেই। কে ইউএসএতে জন্মগ্রহণ করবে আর কে বাংলাদেশে জন্মগ্রহণ করবে, এখানে আমাদের কোনো হাত নেই। কে সাধারণ বস্তিতে জন্মগ্রহণ করবে আর কে রাজবংশে জন্মগ্রহণ করবে, এখানে আমাদের কোনো হাত নেই। কে কুচকুচে আফ্রিকানদের মতো কালো হবে আর কে শ্বেতাঙ্গ হবে ইউরোপিয়ানদের মতো, এখানে আমাদের কোনো হাত নেই। এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ ডিসাইড করেছেন। এবং এই বিষয়গুলো কিন্তু আলটিমেটলি আমাদের অহংকারের কারণ। আমরা যে ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত হয়ে যাই, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাই, সেগুলো কিন্তু এই নিয়ামতের মিস ইউজের মাধ্যমে। আমরা যখন অন্যকে ইনসাল্ট করি, কী নিয়ে করি? নিজের মধ্যে একটা সুপ্রিমেসি কাজ করে, যেটা শয়তানের করেছিল, আমি তার থেকে শ্রেষ্ঠ, বংশে শ্রেষ্ঠ, আমার রং সুন্দর, সেটা আমরা প্রায় দেখতে পাই। এই ব্যাপারটা একদম আর্লি স্টেজ থেকে আমাদের শিক্ষার্থীদের মধ্যেও আমরা দেখতে পাই, কজ এই প্রোগ্রামিংগুলো ফ্যামিলিতে, সমাজে, সোসাইটিতে আমরা করছি। সো এই জায়গায় আপনাদেরকে আমি একটু প্লিজ ট্রিগার করতে বলবো যে আল্লাহর দেওয়া এই যে বিশেষ নিয়ামত, এটা পেয়ে আপনি অহংকার করবেন কিভাবে? আপনাকে তো এটা নিয়ে বরং কনসিয়াস থাকা দরকার। এটা নিয়ে আল্লাহ আপনাকে ডেফিনেটলি জিজ্ঞেস করবে যে এই নিয়ামতগুলো দিয়েছি, সেটা নিয়ে তুমি কী করেছো? নিয়ামত দিয়ে মানুষ কল্যাণের পথে আসে, নিয়ামত দিয়ে মানুষ মিসগাইডেড হয়। যে মানুষটা গান গাচ্ছে, খারাপ গান, তাকে আল্লাহ কণ্ঠের নিয়ামত দিয়েছিল, তিনি মিসইউজ করেছেন। যে খারাপ অ্যাক্টিং করছে, আল্লাহ তাকে রূপ দিয়েছিল, তিনি মিসইউজ করেছেন। সো আমরাও করি এই ব্যাপারগুলো। আমাদের মধ্যে একটা অহংকার আসে, আমরা অনেকে পাত্তা দিই না, কাউকে ইম্পর্টেন্স দিই না, কারণ আমি ফিল করি, ভাবি আমি তো রিচ, আমি তো ভালো বংশে জন্মগ্রহণ করেছি, এটা তো আপনার জন্য আল্লাহর একটা ব্লেসিং, আপনি অহংকার করবেন কেন? আপনি তো এটা নিয়ে হাম্বেল থাকা উচিত, কৃতজ্ঞ থাকা উচিত।
সো আমরা এই জিনিসটাতে একটু ট্রিগার করব। আমরা যে এখন ক্রেজি হই, অন্যকে ছোট মনে করি, অন্যকে বুলিং করি, আমাদের বাচ্চারা অনেক সময় এই ব্যাপারগুলো করছে, কজ তারা এই মোটিভেশনটা পাচ্ছে না যে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামত সম্পর্কে আমাদেরকে বরং আক্স করবে, এটা নিয়ে আমাদেরকে আরও বেশি রেসপেক্টফুল হওয়া দরকার, কিন্তু আমরা সেটা মিসইউজ করি। সো এই জায়গায় আমরা সবাই একটু খেয়াল রাখবো, আমরা যেন কোনোভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আমাদেরকে বলেছেন, আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জন্য। এই প্রত্যেকটা নেয়ামত দিয়ে আমাদেরকে বরং আল্লাহ পরীক্ষা করছে। তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে কিভাবে আমরা সেই পরীক্ষাটিকে ওভারকাম করতে পারবো, পরীক্ষায় সফল হতে পারবো। আমাদের সবচেয়ে বড় এনিমিকে সবাই জানেন তো, লাস্ট ইয়ার প্রোগ্রামে আমরা বলেছিলাম, একটু আমাকে বলতে হবে আমাদের সবচেয়ে বড় এনিমিকে, একটু ইন্টারেক্টিভ হতে হবে, প্যারেন্টসরা বলতে হবে আমাদের সবচেয়ে বড় এনিমিকে। দেখেন আমাদের শিক্ষার্থীরা জানে, কিন্তু প্যারেন্টসরা মনে বলতে লজ্জা পাচ্ছেন, আমাদের সবচেয়ে বড় এনিমি শয়তান। হ্যাঁ, এই শয়তানের কি কি বৈশিষ্ট্য আছে? শয়তানের প্রথম বৈশিষ্ট্য, সে অহংকারী। তাহলে আমরা কখনো কি শয়তানের এই বৈশিষ্ট্য নিজের মধ্যে আসতে দিব? কখনো না। শয়তানের এর পরের বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে হতাশ, সে আশাহত। আমরা জানি শয়তান ভুল করেছিল, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামও ভুল করেছিল, কিন্তু ভুলের পরে দুজনের অ্যাকশন ডিফারেন্ট ছিল। শয়তান ছিল, সে অহংকার করেছে, সে বলেছে হয়েছে কি, আমি তো শ্রেষ্ঠ তার থেকে। কিন্তু আদম আলাইহিস সালাম বললেন, সরি আল্লাহ, ভুল করে ফেলছি, আল্লাহ বিনি দলাম তো নাফসি, আমি আমার নফসের উপর জুলুম করছি। তো এই ক্ষেত্রে আমাদের সন্তানদের প্লাস আমাদের লাইফে একটা মেসেজ আছে, ভুল এবং অন্যায় আমরা করব না বা অন্যায় করা যাবে না শতভাগ, এই কথাটা সত্য না। কারণ মানুষ, আল্লাহ আমাদেরকে যে কঠিন পরীক্ষায় যে জায়গায় এখানে রেখেছে, পাঠিয়েছেন, সেখানে আমাদের দ্বারা ভুল হওয়াটা অস্বাভাবিক না। এবং আল্লাহ এটাকে বলেননি যে তুমি কখনো ভুল করতে পারবে না, ভুল আমাদের হবে। এবং আমাদের আল্লাহ বলেছেন যে প্রত্যেক বনি আদম ভুল করে, কিন্তু ভুলের পরে অ্যাকশানটা কী হবে? ভুলের পরে সে ভুলটা স্বীকার করতে হবে এবং এর জন্য অনুতপ্ত হতে হবে। এবং সন্তানদের প্লাস আমাদের জানতে হবে অন্যায় কোনো পাপ হয়ে গেলে কিভাবে সেই পাপ থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হয়। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের সন্তানরা এখন যে ভুল কাজগুলো করে, মিসগাইডেড হয়ে যায়, আমরা অনেক সময় ভুল করে ফেলি, তখন ওই যে শয়তান, তার বৈশিষ্ট্য হচ্ছে সে হতাশ, সে আপনাকে হতাশ করবে, সে আপনাকে বলবে তুমি এত অন্যায় কাজ করছো, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না, সো কী করবা? সো তুমি অন্যায় কাজ করতেই থাকো, যেহেতু ক্ষমা করবে না। কিন্তু এই কথাটা রং। আল্লাহর নাম গাফুর, আল্লাহর নাম গাফফার। আল্লাহ বলেছেন আমি তোমাদের ক্ষমা করব, তুমি কত অন্যায় করলা আই ডোন্ট কেয়ার। কিন্তু শয়তান আমাদেরকে বুঝায় তুমি এত অন্যায় করছো, তোমাকে আল্লাহ মাফ করবে না, তুমি সুসাইডাল হয়ে যাও, তুমি সুসাইড করে মারা যাও, কারণ তোমার কোনো মাপ নেই। সো আমাদের প্লাস সন্তানদের এই কথাটা বোঝাতে হবে, যদি কখনো জীবনের চলার পথে কোনো ভুল হয়ে যায়, কখনো শয়তানের মতো হতাশ হওয়া যাবে না, আশা ধরে রাখতে হবে, আল্লাহর প্রতি আশা ধরে রেখে রিব্যাক করতে হবে, ফিরে আসতে হবে। এটা মানুষের বৈশিষ্ট্য। আমরা আবার রিপিট করছি, শয়তানের প্রথম বৈশিষ্ট্য সে অহংকারী, দ্বিতীয় বৈশিষ্ট্য সে হতাশ এবং সে দোষ স্বীকার করে না। সো আমরা দোষটা স্বীকার করব এবং আশা ধরে রাখবো যে কখনো অন্যায় হয়ে গেলে আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবে। তো এই সূত্রকে আমাদের চিনে রাখতে হবে। এবং এই শয়তান সবসময় কিন্তু শয়তান হিসাবে আসে না, সে আপনার ফ্রেন্ড হিসাবে আসে, বন্ধু হিসাবে আসে। সে আপনাকে অনেক সহজে আপনার মতো করে বুঝিয়ে কনভিন্স করবে। রাত্রিবেলায় আপনি ইচ্ছে করছেন, আপনি ফজরে উঠে নামাজ পড়বেন বা তাহাজ্জুদ পড়বেন, শয়তান আপনাকে বলবে না যে তুমি এটা নিয়ত করো না, এটা করো না। শয়তান আপনাকে বলবে দেখো একটু মোবাইলটা স্ক্রল করো তো, ফেসবুকে একটু যাও তো। এই তো এইভাবে যেতে যেতে দেখবেন আপনার 2 আওয়ার্স চলে গেছে। তো আলটিমেটলি আপনি টায়ার্ড, আপনি যখন ফজরে উঠতে পারবেন না। এটা শয়তানের পলিসি। তো সন্তানদের সাথে শয়তানের এই পলিসিগুলো নিয়ে একটু আলাপ করতে হবে আমাদের। সেকেন্ড, আমাদের বর্তমান সময়ে মুসলিমদের সবচেয়ে বড় যে ক্রাইসিস, এই পয়েন্টটা বলে আমি একেবারে শেষের দিকে যাব। সেটি হচ্ছে আমরা নামাজ পড়ি, কিন্তু এখন বাঙালি মুসলিম যারা আছি হিউজ নামাজ আলহামদুলিল্লাহ পড়ি, হিউজ মানুষ ওমরা করতে যায়, হজ করতে যায়, অনেক, এটা এখন অনেক বেড়েছে, এই ট্রেন্ডটা শুরু হয়েছে, মানুষ হজ ওমরা করতে যায়, মানুষ আদার্স রিলিজিয়াস বিষয়গুলো প্র্যাকটিস করছে। বাট আমরা যে জায়গায় সবচেয়ে অবহেলা করি, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে মানুষের অধিকার। আমাদের কথা কাজ দ্বারা, আজকে আমাদের শিক্ষার্থীরা এখানে হাদিস পড়েছে যে ওই ব্যক্তি সর্বোত্তম মুমিন যার মুখ এবং হাত থেকে অপর মুসলিম বেঁচে থাকে। সো আপনি একটু চিন্তা করবেন, আপনার ডেলি আপনি যে কথাগুলো বলেন, যে কাজগুলো করেন, এই কথা দ্বারা মানুষ কষ্ট পায় কিনা, আপনার হাত দ্বারা মানুষ কষ্ট পায় কিনা। আমাদের এই জিনিসগুলো খুব হয় এখন, খুব বেশি।
এবং আমরা মানুষের অধিকারের ব্যাপারে একেবারে অসচেতন। মানুষ বলতে শুধু মুসলিম নয়, অমুসলিম হোক আর যে ধর্মের মানুষই হোক, প্রত্যেকের সম্মানের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, প্রত্যেকের অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে। আপনার প্রতি আপনার নিজের অধিকার আছে, আমরা এটা জানি কি না? ইসলাম বলেছে প্রত্যেক ব্যক্তির প্রতি ব্যক্তির অধিকার রয়েছে, আপনার নফসের প্রতি আপনার অধিকার রয়েছে। সেটা কি? আপনি কন্টিনিউয়াসলি রোজা রাখতে পারবেন না। দেখেন, আল্লাহ রোজা পছন্দ করে। আল্লাহ বলেছেন রোজা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলদের একটা, যে আমলের পুরস্কার আল্লাহ নিজে দিবেন। কিন্তু আল্লাহ আবার বলেছেন তুমি কন্টিনিউয়াসলি রোজা রাখতে পারবে না, কারণ তোমার শরীরের হক আছে তোমার প্রতি। তুমি কন্টিনিউয়াসলি সারা রাত নামাজ পড়তে পারবে না, কারণ তোমার শরীরের হক আছে তোমার প্রতি। আপনার প্রতি আপনার সন্তানের হক আছে। সন্তান কাছ থেকে আপনি যেরকম রেসপেক্ট আশা করেন, সেও আপনার কাছ থেকে স্নেহ প্লাস রেসপেক্ট দুটাই আশা করে। আপনার প্রতি আপনার স্বামী এবং স্ত্রীর হক রয়েছে, আপনার প্রতি আপনার বাবা মায়ের হক রয়েছে, আপনার প্রতি আপনার প্রতিবেশীর হক রয়েছে, আপনার প্রতি আপনার ফ্রেন্ডদের হক রয়েছে। সো আমাদের এই মানুষের অধিকারের ব্যাপারে একটু সচেতন হতে হবে। আপনারা যদি একটু চোখ বুলান, আপনারা বুঝতে পারবেন কার কী অধিকার এবং সেটি আপনি যথার্থভাবে দিচ্ছেন কিনা, আর আপনি ওয়ান সেন্টার হয়ে আছেন, এককেন্দ্রিক হয়ে আছেন। এই জিনিসটা নিয়ে আমি একটু আপনাদের ভাবার জন্য বিনীত অনুরোধ করব। সর্বশেষ, কেন আমরা এই ধরনের প্রোগ্রাম আয়োজন করি, কেন আজকের এই কালচারাল প্রোগ্রাম, কেন এই প্রোগ্রামের জন্য আমাদের শিক্ষার্থীরা অলমোস্ট 1.5 মান্থস ধরে স্ট্রাগল করেছে, পরিশ্রম করেছে? ইজ ইট ইম্পর্টেন্ট অর নট? একটু বলবেন এটা কি দরকার আছে আর হচ্ছে বাড়তি কাজ? শিক্ষার্থীরা তোমরা বলো তো, কালচারাল প্রোগ্রাম দরকার আছে আর তোমরা এনজয় করো না? দরকার আছে? আচ্ছা, ঠিক আছে। কেন আমরা কালচারাল প্রোগ্রাম করি বা এই ধরনের কাজগুলো করি, এখানে কি হয়? আপনারা সবাই জানেন আমাদের জীবনে চলতে গেলে অনেক ধরনের স্কিলের প্রয়োজন হয়। শুধু পড়াশোনা একটা স্কিলের মধ্যে পড়ে মিনিমাম, এর বাহিরে টিম ওয়ার্ক খুব ইম্পর্ট্যান্ট, একসাথে কাজ করতে পারা। তো সেটা এখানে ওরা শিখছে। কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে সেটা হচ্ছে। আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা তাদের লাইফে এখানে আসার আগে কখনো কোনো জায়গায় কোনো বড় কোনো অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে কথা বলেনি। আলহামদুলিল্লাহ, ওরা আজকে দেখবেন প্রায় 7 জন আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষার্থী, পুরো প্রোগ্রাম ওরাই হোস্ট করবে, ওরাই উপস্থাপনা করবে। তো এই কনফিডেন্সটা তাদের বিল্ড আপ হয়, যেটা তাদের লাইফ টাইম সাপোর্ট দিবে। এ ধরনের আদার্স অনেক ধরনের গুড সাইড আছে এই প্রোগ্রামগুলোর। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, সেটি হচ্ছে মানুষ হিসাবে আপনার হৃদয়ে আপস অ্যান্ড ডাউন যখন হয়, তখন তো আপনি বিনোদনের প্রয়োজন হয়, সংস্কৃতির প্রয়োজন হয়। এখন আপনি কি করবেন, কোনটা চুজ করবেন, সেই রুচিবোধটা এই কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের মননে তৈরি করে দিতে চাই। কেউ হচ্ছে আপসেট হলে কি করে, বাংলা সিনেমায় কি দেখতেন আপনারা, ছোটোবেলা তো দেখতেন সবাই, নায়করা আপসেট হলে কি করতো? হ্যাঁ, আপসেট হলে কি করতো নায়করা? একটা তরল পানীয় খেত, রাইট? কারণ তাকে এটাই শেখানো হয়েছে, এই মোটিভেশন দেওয়া হয়েছে, আপসেট হলে এটা করবো, অথবা ধোঁয়া বের হয়ে এরকম কিছু একটা টানাটানি করতো, রাইট? অথবা আপসেট হলে আমরা অনেকে ফিমেলরা বিরহের গান শুনি। এ ধরনের কিছু বিষয় আমাদেরকে আমাদের মোটিভেশন দেওয়া হয়েছে, তাই আমরা এটা করি। আবার জয়েস আনন্দের মুহূর্তে কি করি, কেউ ডিজে গান, কেউ ব্র্যান্ড সঙ্গীত বা আদার্স কিছু। কিন্তু এটা তো আপনার ধর্মের সাথে সাংঘর্ষিক। সংস্কৃতি শতভাগ বিশ্বাসের সাথে রিলেটেড, কালচার শতভাগ ফেথের সাথে রিলেটেড, এটা একটু আমাদের বুঝতে হবে। আমি সিম্পল একটা এক্সাম্পল আপনাদের বলি। যেমন ধরুন, বিশ্বাস কি করে? বিশ্বাস মানুষের অ্যাকশনকে পুরোপুরি কন্ট্রোল করে। আমরা সবাই সাপকে দেখলে কি করি, কিছুটা ভয় পাই। এবং আমাদের প্রফেট বলেছেন, কোনো সক্ষম পুরুষ যদি কোনো সাপ দেখে এবং তাকে যদি না মারে, সে আমার দলভুক্ত না। কজ এটা একটা অবুঝ প্রাণী, সে দেখা যাবে ওই বাড়ির সবাইকে সে কামড় দিয়ে মেরে ফেলবে। তো তুমি একজন সক্ষম পুরুষ, তোমার দায়িত্ব, সে লোকালয়ে আসার কথা ছিল না, সে লোকালয়ে আসছে, তাকে মেরে ফেলে অন্যদের সেভ করো। কিন্তু আমাদের অন্য একটা ধর্ম আমাদের বাংলাদেশে খুব, মুসলিমদের পরে সেকেন্ড ইম্পর্টেন্ট ধর্ম যেটি আছে হিন্দু রিলিজিয়ন, সেখানে সাপ দেখলে কি করা হয়? বিশ্বাস এখানে প্রভাব ফেলে। ওনারা এক বাটি দুধ নিয়ে তাকে খেতে দেয়, মনসা দেবী এসছে। এই যে বিষয়টা, এই যে অ্যাকশনটা নির্ভর করছে শতভাগ কিসের উপর? বিশ্বাসের উপর। তাহলে কালচার, সংস্কৃতি বিশ্বাসের সাথে সম্পৃক্ত। তা অ্যাজ এ মুসলিম আপনার সন্তানের সংস্কৃতি কি হবে? আপনার নিজের সংস্কৃতি কি হবে? সে সংস্কৃতি হতে হবে আপনার রুটের সাথে সম্পৃক্ত, আপনার দেশত্ববোধের সাথে সম্পৃক্ত, আপনার রিলিজিয়নের সাথে সম্পৃক্ত। সো আমরা আমাদের কালচার প্রোগ্রামে এই প্রত্যেকটা উপকরণকে রাখতে চাই, যাতে আমাদের সন্তানরা বড় হলে তাদের আনন্দের দিনে লিমিট ক্রস না করে, তাদের কষ্টের দিনে লিমিট ক্রস না করে, সে যাতে সঠিক জিনিস দিয়ে বিনোদিত হতে পারে, সঠিক জিনিস থেকে মোটিভেশন নিতে পারে। সো আশা করব আমরা সবাই এই প্রোগ্রামটাকে এনজয় করব এবং
এর মাধ্যমে আমাদের যে মূল্যবোধ এবং মনন তৈরি হওয়ার কথা সেটি তৈরি হবে। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আমি শেষ করব। ধন্যবাদ একটু স্পেসিফাই করি আমি। ফার্স্ট অফ অল আমাদের প্যারেন্টসদেরকে অনেক আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়। আপনারা বেস্ট অনেক বেশি পরিশ্রম করেছেন। এবং আমার শিক্ষার্থীরা তারা অনেক স্ট্রাগল করেছে, এবং টিম মেম্বার আমাদের ওয়ার্কিং টাইম হচ্ছে সাধারণত 7:45 থেকে 2। আমাদের টিম মেম্বাররা 5টায়ও অনেক সময় বাসায় যেতে পারেনি। সো সবার জন্য মানে হৃদয়ের গভীর থেকে দোয়া। এবং যে উদ্দেশ্যে এত পরিশ্রম, এত সংগ্রাম, উদ্দেশ্য কালচার প্রোগ্রামটাকে শুধুমাত্র কালচার প্রোগ্রামটাকে সফল করা না, উদ্দেশ্য জান্নাতের গেইটে সবার সাথে একসাথে দাঁড়িয়ে ছবি তোলা। ওখানে ছবি আছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা দাঁড়াবো একসাথে ইনশাআল্লাহ। পারবো তো? এইটা আমার সাথে একসাথে বলতে হবে, আমরা সবাই একসাথে জান্নাতের গেইটে দাঁড়াবো সবাই ইনশাআল্লাহ। দোহার সকল শিক্ষক, সকল শিক্ষার্থী, সকল অভিভাবক আমরা একসাথে জান্নাতের গেটে দাঁড়াবো এবং একজন আরেকজনকে নিজ নিজ জান্নাতে ইনভাইট করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।